আইএলটিএস লিসেনিং এর সবচেয়ে মূল টপিক হলো আইএলটিএস এর প্যারাফ্রেজিং বোঝা। আপনি যদি আইএলটিএস লিসেনিং এর প্যারাফ্রেজিং বুঝেন তাহলে আইএলটিএস এর লিসেনিং আপনার পানি ভাতের মতো সহজে লাগবে। এখন বলতে পারেন আইএলটিএস লিসেনিং এর প্যারাফ্রেজিং কিভাবে বুঝবো? প্রথমে আসি আমরা ফার্স্ট স্টেপে। আন্ডারস্ট্যান্ড প্যারাফ্রেজিং। আপনি যদি প্যারাফ্রেজিং ভালো পারেন তাহলে লিসেনিং ভালো পারবেন, প্যারাফ্রেজিং কম পারবেন তো লিসেনিং কম পারবেন। লিসেনিং কম পারবেন মানে আপনার ব্রেন স্কোর ৭ এর নিচে নেমে যাবে, আর লিসেনিং ভালো করবেন মানে আপনার ব্রেন স্কোর ৭ এর উপরে উঠবে। প্রথমে আসে হচ্ছে আমার এমন একটা ফর্ম কমপ্লিশন দেওয়া আছে। ফর্মে দেওয়া আছে ধরেন এখানে যে স্ট্র্যাটেজিকে সাজানো আছে, আমি কিছু কিওয়ার্ড দাগাবো এখানে। কিওয়ার্ড গুলো হচ্ছে ধরেন এখানে বিহাইন্ড দেওয়া আছে, ডুরিং দেওয়া আছে, অপোজিট দেওয়া আছে, নেক্সট টু দেওয়া আছে। আপনি যদি বিহাইন্ড খুঁজেন, যখন আপনার কানে অডিও বাজবে তখন আপনি অডিওতে যদি শুনতে চেষ্টা করেন বিহাইন্ড, তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করবেন। কারণ বিহাইন্ড এর প্যারাফ্রেজিং আছে, বিহাইন্ড এর সিনোনিম ওয়ার্ড আছে, এগুলো আপনার মাথায় রাখতে হবে। যখন আপনার অডিওটা বাজবে তখন আপনি বিহাইন্ড এর প্যারাফ্রেজিং কি হতে পারে এটা গেস করবেন। যেমন অডিওতে আমরা এখানে দেখতে চাই বিহাইন্ড এর সবচেয়ে নিচের ৪টা লাইনের উপরে দেওয়া আছে বিহাইন্ড এর প্যারাফ্রেজিং হচ্ছে এট দ্য ব্যাক অফ। এট দ্য ব্যাক অফ যদি আপনি না বুঝতে পারেন যে বিহাইন্ড এর প্যারাফ্রেজিং এট দ্য ব্যাক অফ, তাহলে এটা আপনি সবচেয়ে বড় ভুল করবেন। তো আমাদের খুব কেয়ারফুলি ভাবে যখন ফর্ম কমপ্লিশনটা কিওয়ার্ড করব তখন এই কিওয়ার্ড এর সিনোনিম গুলোও মাথায় রাখতে হবে। এরপরে আসি হচ্ছে সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ কি? টেক নোটস অন প্যারাফ্রেজিং। অবশ্যই আপনি প্যারাফ্রেজিং গুলা নোট করে রাখবেন। দেখেন আমি এখানে দেখিয়েছি বিহাইন্ড এর প্যারাফ্রেজিং ওয়ার্ড হচ্ছে এট দ্য ব্যাক অফ, ডিউরিং এর প্যারাফ্রেজিং হচ্ছে ইন, অপোজিট, অন দ্য আদার সাইড, নেক্সট টু দ্য পোস্ট বক্স, বাই দ্য পোস্ট বক্স, অ্যাবভ দ্য কুকার, ওভার দ্য কুকার, অ্যাপ্রক্সিমেটলি, অ্যাবাউট, 1 উইক। দেখেন 1 উইকেরও তারা প্যারাফ্রেজিং করছে। 1 উইকের দিছে এরা এ উইক। এটা না করলে কি হতো ভাই? না, এরা এদেরও প্যারাফ্রেজিং করে দিছে। এরপরে নিচে দেখেন সবচেয়ে নিচে হচ্ছে ইন অ্যাডভান্স, বিফোর। তো আমি এগুলো কোত্থেকে নিয়েছি? এগুলো হচ্ছে আমি বইয়ের পিছন থেকে নিয়েছি। সব কয়টা কোয়েশ্চেনের পিছনে আপনাদের অডিও স্ক্রিপ্ট দেওয়া থাকবে। গুনে গুনে 5টা অডিও স্ক্রিপ্ট প্যারাফ্রেজিং সহ পড়েন। 6 নম্বর প্যাসেজে আপনার ফানিবাত লাগবে, অর্থাৎ সব প্যারাফ্রেজিং এ পারেন মনে হয় আপনার মনে হবে। তো ভুরি ভুরি না পড়ে আমার আপনাদের কাছে একটা অনুরোধ, শুধু বুঝে আপনার 4টা সেকশন পড়েন, অর্থাৎ 4টা সেকশন না 4টা বই পড়েন প্যারাফ্রেজিং সহ এবং নোটস করেন। আশা করি 6 নম্বর যখন আপনি পড়তে যাবেন, 6 নম্বরটা যখন আপনারা পড়তে যাবেন তখন খুবই সহজ লাগবে। এরপরে আসেন হচ্ছে 3 নম্বর স্টেপ। অবশ্যই আপনারা অডিওটা ইমিটেট করবেন। কিভাবে ইমিটেট করবেন? ধরেন এখানে অডিওটা আপনার বাজবে, অডিওটা বাজার সাথে সাথে আপনি পজ করে তারা যে কথাটা বলেছে এই কথাটাই তাদের সাথে বলতে চেষ্টা করবেন আর কি। এই যে ছোট সময় আমরা বলতাম না, তুই আমার ব্যাঙ্গাস কেন, এই ব্যঙ্গানি আর কি। তাদের যে কথাটা বলবে ঠিক সেই কথাটাই আবার রিপিট করা। এভাবে যদি আপনারা করেন আশা করি একটু ভালো পর্যায়ে যাবেন আপনারা। মাত্র 7 দিনে আপনাদের লিসেনিং কমপ্লিট হবে। এই আশা রেখে আমি আমার ভিডিওটি শেষ করছি, এবং ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর ভবিষ্যতে আরো নতুন কিছু দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহ দিবেন। ধন্যবাদ।